ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি, কিন্তু তাতেও সন্দেহ কাটেনি ইসরায়েলের গংদের। ঘুমের মধ্যেও যেন তারা ইরানকে নিয়ে ভয় থাকে কখন যেন ঝাঁপিয়ে পড়ে খামেনির দেশ। সেজন্যই ইরানকে শেষ করে দেয়া যেন ফরজ হয়ে গিয়েছিল, আর সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখছে বিশ্ব। কিন্তু যে পরিকল্পনা নিয়ে পশ্চিম ঝাঁপিয়ে পড়েছে ইরানের দিকে, তা কি সফল হবে? বিশ্লেষকরা বলছেন আবারও হিসেবে ভুল করল ট্রাম্প নেতানিয়াহু, এবং এটার বাস্তবতা দেখা যাচ্ছে ইরানের পাল্টা আক্রমণের ধাঁচ দেখে। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সব মার্কিন ঘাঁটিতে হামলা করে বসেছে ইরান। মরুভূমিতে বালির ঝড় তুলছে সেসব হামলা। কাতার থেকে ইসরায়েল সবখানে পৌঁছে যাচ্ছে ইরানি আগুনের গোলা। ফেব্রুয়ারির শেষ দিন ইরানের হাতে হাত মিলিয়ে মুহুমুহু হামলা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অতর্কিতে হামলার জবাবে ইরান যে এভাবে রুখে দাঁড়াবে তা হয়তো পেন্টাগন বা মোসাদের গণিতে ছিল না। মধ্যপ্রাচ্যের আকাশ যে এভাবে কাঁপাবে ইরান, সেটা টের পাওয়া যায়নি আগে। তেহরানের উপর হামলার পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু পারস্যের এই জাতি প্রমাণ করে দিচ্ছে যে তারা পিঠ ঠেকলে কেবল লড়াই করে না, চোখে চোখ রেখে গর্জন করতে জানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই হুঙ্কার আজ বাস্তবে রূপ নিয়েছে। ইরান 1 ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে ছাড়বে না। ইরানের এই প্রতিরোধের মূলে রয়েছে তাদের হাজার বছরের আত্মমর্যাদা। এই জাতি যুদ্ধের ময়দানে কখনো মাথা নত করতে শেখেনি। পশ্চিমের উন্নত প্রযুক্তি আর ইসরায়েলের তথাকথিত অভেদ্য আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম আজ ইরানি ব্যালিস্টিক মিসাইলের সামনে বড় চ্যালেঞ্জের মুখে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি লড়াইয়ে তেল আবিব আর হাইফাতে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ইরান কেবল রক্ষণাত্মক নয়, ভয়াবহ আক্রমণাত্মক নীতিও গ্রহণ করেছে। তাদের ফাত্তা হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলি রাডারকে ফাঁকি দিয়ে একের পর এক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আগুন জ্বলেছে কাতার, বাহরাইন, দুবাইতেও। মরুভূমির তপ্ত বালুর উপর এমন ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধ বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালীও। তেহরানের দাবি তারা কেবল শুরু করেছে, এবং এই প্রতিরোধের আগুন ইসরায়েল ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তবে এই লড়াইয়ের মূল লক্ষ্য ইরানকে দিতে হচ্ছে চড়া দামে। পশ্চিমা জোটের বিধ্বংসী বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের শাহাদাতের খবর পাওয়া যাচ্ছে। অসমর্থিত সূত্রে জানা গেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অত্যন্ত প্রভাবশালী কয়েকজন কৌশল প্রণেতা এই হামলায় প্রাণ হারিয়েছেন। কিন্তু এই মৃত্যু ইরানকে দুর্বল করার বদলে কয়েক গুণ বেশি শক্তিশালী ও মরিয়া করে তুলেছে। ইরানি জনতা এখন শোককে শক্তিতে রূপান্তর করে রাস্তায় নেমে এসেছে। তেহরানের অলিগলি থেকে শুরু করে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আজ কেবল প্রতিশোধের স্লোগান। ইরানের নেতৃত্বে বারবার স্পষ্ট করেছে যে তাদের নেতাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার ট্রাম্প প্রশাসন যে ছক কষেছিলেন তা এখন বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানকে কোণঠাসা করতে গিয়ে তারা আসলে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিষিয়ে দিয়েছেন। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটি, কোনোটি আজ ইরানি ড্রোন ও মিসাইলের নাগালের বাইরে নেই। যুক্ত হয়েছে চীন ও রাশিয়ার সরবরাহ করা ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র, এমনটাই আভাস মিলছে। ইসরায়েলের মানুষদের কাছে ফিরে এসেছে সেই সাইরেনের দিনগুলো। সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নিলেও সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলার ব্যাপ্তি দেখে বোঝা যাচ্ছে ইরান দীর্ঘ সময় ধরে এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা কেবল নিজেদের ভূখণ্ড রক্ষা করছে না, মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্য চিরতরে মুছে দেওয়ার শপথ নিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে যুদ্ধ কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও এই মহাযুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত।
পুরো অঞ্চল এখন এক অগ্নিকুণ্ড। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে চক্কর দিচ্ছে শত শত ড্রোন। আকাশ সীমায় চলছে পাল্টাপাল্টি ধাওয়া। বিশ্ববাজারে ইতিমধ্যে থমকে গেছে তেলের দাম আকাশচুম্বী হওয়ার জোগাড়। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব এক চরম অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধের যে পদধ্বনি শোনা যাচ্ছিল তা যেন আজ বাস্তবের খুব কাছাকাছি চলে এসেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইরানের এই প্রতিরোধের মূলে রয়েছে তাদের জাতীয় সংহতি। হাজার নিষেধাজ্ঞার মধ্যেও তারা যেভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে তা আজকে বিশ্বকে অবাক করে দিচ্ছে। যে ইরানকে একসময় দুর্বল বলে মনে করা হতো, সেই ইরান আজ ইসরায়েলের বুক কাঁপিয়ে দিচ্ছে। পশ্চিমের নেতারা এখন বুঝতে পারছেন যে পারস্যের এই সিংহকে খাঁচায় বন্দি করা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা ততটাই অসম্ভব। ইরানের নেতারা ঘোষণা করেছেন তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তাদের কাছে শাহাদাত মানেই চূড়ান্ত বিজয়। এই আদর্শিক শক্তি তাদের আধুনিক মারণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী করে তুলেছে। আজ 1 মার্চ, যুদ্ধের দ্বিতীয় দিন চলছে, কিন্তু লড়াইয়ের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতি মুহূর্তেই তা বাড়ছে। ইরানের উপর পশ্চিমা জোটের বিমান হামলা অব্যাহত থাকলেও তারা মাটির নিচে থাকা তাদের গোপন মিসাইল সিটি থেকে পাল্টা জবাব দিয়েই যাচ্ছে। এই অসম লড়াইয়ে কে জিতবে বা কে হারবে তা হয়তো সময়ই বলবে, কিন্তু আপাতত বিশ্ব দেখছে এক মহাধ্বংসলীলা। মধ্যপ্রাচ্যের এই নরককুণ্ডে শান্তি ফিরে আসার সম্ভাবনা এখন ক্ষীণ। বিশ্ব নেতারা কি পারবেন এই ধ্বংসযজ্ঞ থামাতে, নাকি আধিপত্যের এই লড়াই পৃথিবীকে এক অন্ধকার যুগে ঠেলে দেবে? সেই উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু ভয়াবহ দিনের। তবে এটা নিশ্চিত যে ইরান তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে যাবে না। তারা লড়বে শেষ নিঃশ্বাস পর্যন্ত। মানবতার স্বার্থে এখন একটাই প্রার্থনা, বন্ধ হোক এই আগুনের খেলা। অস্ত্রের গর্জন থেমে গিয়ে কূটনীতির টেবিলে সমাধান আসুক, কারণ দিন শেষে প্রতিটি মিসাইল কোনো না কোনো মায়ের বুক খালি করছে, প্রতিটি সাইরেন একটি শিশুর শৈশবকে কেড়ে নিচ্ছে। এই ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর এখন আর নীরব থাকার সুযোগ নেই। জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় পরাশক্তির উচিত অবিলম্বে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, কারণ পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই জেদ যদি রাজপথে গড়ায়, তবে বিজয়ী বলে কেউ অবশিষ্ট থাকবে না, থাকবে কেবল লাশের স্তূপ আর তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ। রাশিয়া ও চীনের মতো দেশগুলোর উপর এখন বড় দায়িত্ব বর্তেছে ইরান ও পশ্চিমের মধ্যে একটি মধ্যস্থতার পথ খুঁজে বের করা। বিশ্ব বিবেক আজ প্রশ্ন তুলছে, আধিপত্যের এই নোংরা খেলায় আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে? এমনিতে নানাবিধ কারণে ভালো নেই পৃথিবীর মানুষ, এর মধ্যে আরও বড় যুদ্ধের উস্কানি দেয়া মানে মানব সভ্যতাকে আত্মহত্যার পথে ছেড়ে দেয়া। মধ্যপ্রাচ্যের এই আগুন যদি নেভানো না যায়, তবে তার আজ থেকে পৃথিবীর কোনো প্রান্তই রেহাই পাবে না। যুদ্ধ নয়, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা আশা করি খুব দ্রুতই এই বিভীষিকার অবসান ঘটবে এবং শান্ত হবে মধ্যপ্রাচ্য, শান্ত হবে গোটা পৃথিবী।